আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই কাঁঠাল খেতে পছন্দ না করলেও কাঁঠালের বিচি দিয়ে রান্না করে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর বিশেষ করে যদি শুটকি বা এই ধরনের চচ্চড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকের রেসিপি এমন একটি রেসিপি যারা কাঁঠালের বিচি পছন্দ করে আশা করি তাদের কাছে ভালো লাগবে। ডাঁটা আর কাঁঠালের বিচি চচ্চড়ি। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, এখানে 2 টেবিল চামচের পরিমাণ মতো তেল হবে। দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন। আর হ্যাঁ, এই চচ্চড়িতে জিরে ফোড়নটা একদম একটা কী বলবো মাস্টার কার্ড বলতে পারেন। এটার যে ফ্লেভারটা সেটা এই চচ্চড়িটাকে খুব বেশি এনহ্যান্স করে দেয় স্বাদটাকে। দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো একটু আস্তই দিয়েছি, মাঝখানে জাস্ট একটু ভেঙে দিয়েছি। আর এই কাঁচামরিচটা কিন্তু গরম ভাতের সাথে ডলে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না। জাস্ট এটা ডলে খেতে মজা বলেই আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এরকম ডাঁটা খুব মিহি করে কেটে নিয়েছি কুচি করে, আর নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। এটাকে দিয়ে এখন দিয়ে দেবো সব রান্নার মশলাগুলো। ঠিক এরকম করে একটু পাতলা পাতলা করে কেটে নিলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, সেই সাথে সাথে কিন্তু খেতেও ভীষণ মজা হয়। এখন দিয়ে দিচ্ছি রান্নার সব মশলাগুলো, হাফ চা চামচ পরিমাণ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু জিরে গুঁড়োটা আমি ব্যবহার করিনি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। যারা এই ধরনের চচ্চড়ি কখনো খাননি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও এটাকে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। বিশেষ করে আমরা যারা টাঙ্গাইলবাসী আছি, টাঙ্গাইলের ওই এলাকার মানুষজনের এই খাবারটা আমি দেখেছি খায়। আর আপনাদের কোন কোন অঞ্চল বা এলাকার মানুষ এই ধরনের চচ্চড়ি খান কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও এটা পাতলা করে কাটাতে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তারপরেও কাঁঠাল বিচিটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে যায় তার জন্য পানি দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিব আরও কিছুক্ষণ। জাস্ট যখন হালকা গায়ে মাখা মাখা ঝোল থাকবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিলেই হবে। আর এই যে এখানে যে ডাঁটাটা ব্যবহার করেছি, যে ডাঁটার নিচের যে অংশটুকু থাকে একটু শক্ত অংশটুকু, সেই অংশটুকু ভালো করে ছিলে এভাবে কুচি করে কেটে নিয়েছি। ডাঁটার যে আগার অংশগুলো বা মাথার অংশটা সেটা দিলে কিন্তু এটা অনেক বেশি জিনিসটা যে সুন্দর দেখা যাচ্ছে না, ওটা কিন্তু থাকবে না, অনেক বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে না। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ডাঁটাটাই নিতে পারেন। আমি শুধু ডাঁটার যে মিডল পার্ট থেকে নিচের যে অংশটুকু সেই অংশটুকুই ব্যবহার করেছি। এই তো চচ্চড়িটা একদম হয়ে গিয়েছে গরম ভাতের সাথে সাথে। এখন শুধু সার্ভ করা পালা। দেখুন এই যেরকম হালকা যখন একটু একটু ঝোল থাকবে, গায়ে মাখা মাখা একটু ঝোল, তখন এটাকে নামিয়ে নিলেই হবে। এই তো গরম গরম একদম পরিবেশন করা হয়ে গেল। এখন শুধু গরম ভাতের সাথে এনজয় করার পালা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পাশে থাকবেন সবসময়, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। ধন্যবাদ। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।